প্রিয় দর্শক, চরমোনাইয়ের পীর সাহেব সৈয়দ ফয়জুল করিম আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআনকে বলেছেন এটি হচ্ছে শুভঙ্করের ফাঁকি। এখন কোন কোন সংগঠন বাংলাদেশে কোরআনের শাসন চান, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চান। তারা সৈয়দ ফয়জুল করিমের কাছ থেকে কোরআন যে শুভঙ্করের ফাঁকি, কিভাবে শুভঙ্করের ফাঁকি সেটি জেনে নেবেন, আর ফয়জুল করিম সাহেব তাদেরকে জানাবেন কোরআন কিভাবে শুভঙ্করের ফাঁকি। এই কোরআন দিয়ে কোনো আইন বাংলাদেশে চলবে না, ফয়জুল করিম সাহেবের কথা। কারণ কোরআনে কমপ্লিট করা হয়নি কোনো কিছুই। কিন্তু আমরা জানি কোরআন হচ্ছে, আমাদের পবিত্র কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। এখন ফয়জুল করিম সাহেব কি বলছেন, এইভাবে তাচ্ছিল্য করে বলাটা, এইভাবে জনসমক্ষে বলাটা ঠিক হয়নি। এটার আলাপ আলোচনা আছে, ব্যাখ্যা আছে, হাদিসের প্রয়োজন আছে। সেগুলো চিন্তাভাবনা না করে সমাবেশে পবিত্র কোরআনকে শুভঙ্করের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শোনার, শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, রাহালি কোরআনিয়াতের স্লোগান। অনেক আসলে বেশি কথা বলতে নেই, ওনারা কিন্তু অনেক কথা বলে থাকেন। সো এই যে কথাটা বলেছেন, এটা কি দেশের ধর্মপ্রাণ মানুষ স্বাভাবিকভাবে নেবে? অবশ্যই না। আর কেন পবিত্র কোরআন শুভঙ্করের ফাঁকি, ফয়জুল করিম সাহেব নিশ্চয়ই এর ব্যাখ্যা দেবেন। ধন্যবাদ।